আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তোমাদের সিট প্ল্যান ঘোষণা করেছে এ এবং সি ইউনিটের। তো তোমরা কিভাবে এই এ এবং সি ইউনিটের সিট প্ল্যানটা দেখবে সেটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা আমাদের ওয়েবসাইটে ঢুকবা, জেএনইউ অ্যাডমিশন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকার পরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবা। করার পরে তোমাদের এরকম যে প্রোফাইল আসবে, তোমাদের এখানে নাম, রোল, বাবার নাম সবকিছুই দেওয়া থাকবে। আচ্ছা, এই পাশে তোমার ছবিটা দেওয়া থাকবে এবং এই ড্যাশবোর্ডে আসার পরেই তুমি যেই যে ইউনিটে আবেদন করেছো, এখানে দেখো আমার যে স্টুডেন্ট ছিল সে সি ইউনিট এবং ডি ইউনিটে আবেদন করেছে। এখন এইখান থেকে সে সি এবং ডি ইউনিটের সিট প্ল্যানটা কোথায় থেকে দেখবে? সিট প্ল্যানটা দেখবে এই যে এইখানে। যে এখানে আসার পরে দেখো সে কিন্তু সি ইউনিটের তার সি ইউনিটের দেখো এখানে, আচ্ছা, সি ইউনিটের যেই সিট প্ল্যান ঘোষণা করেছে সে এখানে দেখতে পাচ্ছে এই যে সি ইউনিটের। আচ্ছা, এখানে দেখো তাকে দেওয়া হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির বিল্ডিং, শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং। এটা আমাদের নতুন একটা বিল্ডিং, এটা হচ্ছে মেইন আমাদের যে গেট রয়েছে সেই গেটে প্রবেশ করেই হাতের বাম পাশে বড় একটা বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংটাই আমাদের এই শহীদ সাজিদ ভবন। তোমাদের যাদের এই বিল্ডিংয়ে সিট পড়েছে তোমরা কমেন্টে জানাতে পারো এবং আচ্ছা, এমনি আর কি তোমাদেরকে জানানোর জন্য বললাম আর কি। ঠিক আছে, কোনো একদিন আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে, যদি পরীক্ষার হলে সেখানে যাই তোমাদের সাথে দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে 5 নাম্বার ফ্লোরে রুম নাম্বার ভার্চুয়াল ক্লাসরুম। যাই হোক, তো এইখানে তুমি কিন্তু তোমার সিট প্ল্যানটা তুমি দেখতে পারবে যে কোথায় সিট পড়েছে। আবার অনেকের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, অনেকের গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলে পড়েছে, অনেকের বাংলা বাজার গার্লস হাই স্কুলে পড়েছে। ঠিক আছে, তো তোমাদের যাদের এই কলেজগুলোতে বা স্কুলগুলোতে পড়েছে, আবার অনেকের কবি নজরুল সরকারি কলেজে পড়েছে, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, এর উপরে বিস্তারিত ভিডিও আমি দেব, মানচিত্র এঁকে তোমাদেরকে দেখিয়ে দেব যে কোথায় কোন বিল্ডিংটা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমার সিট প্ল্যানটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা, এডিশনালি তোমাদেরকে বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদেরকে চান্স নিশ্চিত করতে হলে অবশ্যই গাণিতিক বুদ্ধিমত্তায় ফোকাস করতে হবে। দেখো, আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার এখন 2 নাম্বার ব্যাচের ক্লাস চলছে। আমাদের 2 নাম্বার ব্যাচের ক্লাসগুলো আগামী কালকেও চলবে, পরশুদিন, এবং আমরা 26 তারিখের মধ্যে শেষ করে ফেলবো। আমাদের যেগুলো আগের ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস পাবে এবং সামনে আমাদের সি এবং ডি ইউনিটের চান্স নিশ্চিত করার জন্য আমাদের ম্যাথ এবং আইকিউ এর উপরে ক্লাস করানো হচ্ছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যেই ভর্তি পরীক্ষা হলো সেখানে কিন্তু আমাদের সি এবং ডি ইউনিটের যেই প্রস্তুতি আমরা নিচ্ছিলাম সেখান থেকে হুবহু কমন পড়ে গেছে। আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা থেকেও হুবহু কমন পড়ে গেছে। ঠিক আছে, তো তোমরা চাইলেই কিন্তু এই কোর্সে জয়েন করতে পারো। কোর্সের ফি মাত্র 1000 টাকা, তবে বর্তমান ডিসকাউন্টে 700 টাকায় তোমাদেরকে ভর্তি করানো হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য এক্সাম বেসে ভর্তি করানো হচ্ছে। এক্সাম বেসের ফি হচ্ছে 200 টাকা। এক্সাম বেসে অনেক কিছুই হবে, তোমরা ভর্তি হলেই অনেক কিছু পাবে ইনশাল্লাহ ভর্তি হওয়ার সাথে সাথে। সো তোমরা দেরি করবা না, এটাই প্রত্যাশা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল যে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট প্ল্যান নিয়ে। আশা করব যে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা একটু হলেও উপকারে আসে তোমরা চ্যানেলের সাথেই থাকবে আশা করব। ফারুক একাডেমিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো করে রাখবে যদি পেজে ভিডিওটা দেখো। নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।